আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। মার্কেট নিয়ে বিস্তারিত কথা আমি অনেকদিন পর ভিডিও দিয়েছিলাম। গতকাল আমি অনেকাংশেই আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ডিটেল আমি বলার চেষ্টা করেছি। তারপরও নিয়মিত যেহেতু মার্কেটের আপডেট ভিডিও আমি দিয়ে থাকি, আপনারা অনেকেই আশায় থাকেন যে আসলে আগামী দিনের জন্য কিছু আপডেট কোনো কিছু থাকলে এখানে আমি উপস্থাপন যেন করি। সেই অর্থে ভিডিওটি নিয়ে আসা। আজকে আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি আপনাদের ট্রেড নেওয়ার জন্য এবং প্রফিট টেক করার জন্য উপকারে আসতে পারে। যে টেকনিক্যাল অ্যানালাইসিস যারা আমরা করি, কেউ 100% সিউরিটি দিয়ে বলতে পারবে না যে মার্কেট বলেন, শেয়ার বলেন, এখান থেকে বুম বুম হবে, আবার এখান থেকে ইউটার্নে ফিরে আসবে। এটি সম্ভাব্য একটি ধারণা। যারা টেকনিক্যাল অ্যানালিস্ট, যারা এই নিয়ে গবেষণা করেন, তারা একটি সম্ভাব্য একটি টার্গেট বলেন এবং সম্ভাব্য একটি স্কেচ করে আপনাদের সামনে উপস্থাপন করে। সেই অর্থে আমি আমার যে কথাগুলো, আমি আমার নিজের কোনো কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। টেকনিক্যালি বিভিন্ন টুলস যে বিষয়গুলো বলে এবং বিভিন্ন বিষয়ে সাইকোলজি যেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের অংশ বিশেষ আছে, সেগুলো গবেষণা করে যেটুকু আমি দেখতে পাই সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা যে 100% কার্যকরী হতে হবে তা কিন্তু নয়। তাই আর বেশি কথা বলাবো না, চলুন আজকের সরাসরি মার্কেট আলোচনায় চলে যাই। আমরা আলোচনা যাওয়ার আগে আমি আরও একটি কথা বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আজকের মার্কেটের আলোচনা যতটুকু সামারাইজ করে আমি আপনাদের দেবো এবং সাথে আরও একটি ভিডিও আমি আপনাদের দেবো, সেটি হলো সেক্টর নিয়ে। অনেকে রিকোয়েস্ট করেছেন, সো এই ভিডিওটা আর বড় করব না। আমরা এইখানেই মার্কেট নিয়ে কিছু আলোচনা করেই শেষ করব। পরবর্তী ভিডিওতে সেক্টর নিয়ে আলোচনা আমি করব। আমরা দিনের শেষে দেখতে পেলাম 179টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং 142টি শেয়ার নেগেটিভ, 70টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। দিন শেষে আমরা 60.5 পয়েন্ট প্লাস করে 5194তে মার্কেট অবস্থান করছে। আমি গতদিন বলেছিলাম যে মার্কেট সুন্দর একটি জায়গায় এসে পৌঁছেছে এবং একটি রেজিস্ট্যান্স জোন, ইম্পর্টেন্ট একটি যে জুন, সাপ্লাই জোন, যেটা সেই জোনের মধ্যে মার্কেট পদার্পণ করছে। গতকালকের যে ক্যান্ডেলটি ছিল সেটি আমরা দেখেছিলাম যে একটি ক্যান্ডেলটি আমাদের নেগেটিভ একটি সিগন্যাল দিয়েছিল। আজকে যে মার্কেট নেগেটিভ হবে এটা কিন্তু আমি বলি নাই, এটা বলছি যে 100% টেকনিক্যাল কাজ করবে তা কিন্তু নয়। আমরা টেকনিক্যালি যেটা দেখেছিলাম, যেখানে বায়ার এবং সেলারের, সেখানে কিন্তু সেলাররা স্ট্রং ভূমিকা পালন করেছিল এবং একটি রেজিস্ট্যান্স জোনে মার্কেট দাঁড়িয়ে গেছিলো। সুতরাং সেদিক থেকে ক্যান্ডেলটি দুর্বল ছিল। এবং টার্নওভারের ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি 775.9, প্রায় 76 কোটি, 776 কোটি টার্নওভার হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম 789 কোটি, অর্থাৎ আজকে 13 কোটি টার্নওভার আমাদের কমে গেছে। অর্থাৎ মার্কেটের ভালো একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সবই ভালো। আমাদের রেজিস্ট্যান্স, যেটা একটি মাইনরিটি রেজিস্ট্যান্স ছিল, সেটি ভেঙে আমাদের সেই বক্সের মধ্যে মার্কেট ঢুকে গেছে। যাওয়ার পরে আমরা তারপর 13 কোটি আমরা ভলিউম কমতে দেখেছি। এবং টপ সেক্টরের মধ্যে আমরা আজকে উঠে আসতে দেখেছি যে টেক্সটাইল, ফার্মা, ফাইন্যান্সিয়াল, ইঞ্জিনিয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার। টপ ভলিউমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফুড অ্যান্ড অ্যালায়েন্স। আমরা এই সেক্টরগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। চলো এখন দেখি আমরা আজকের ক্যান্ডেলটি কী বলছে। ক্যান্ডেলের আমরা যে ক্যান্ডেলটি আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি, সেই ক্যান্ডেলটি আমরা মিডিয়াম সাইজের একটি মারুবুজি ক্যান্ডেল। তার উপরে যেহেতু আমরা ছোট্ট একটি শেয়ারও দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এটিকে পূর্ণাঙ্গ মারুবুজি ক্যান্ডেল হিসাবে আখ্যায়িত করতে পারছি না। তো যথেষ্ট পরিমাণ ক্যান্ডেলটি আমাদের ভালো একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং সেটি একটি ফাইনাল যে জায়গাটি মার্কেট আসার কথা, যেখানে মার্কেটে একটি রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই লেভেলেই মার্কেট এসে দাঁড়িয়ে গেছে। সো দিনের শেষে যে ক্যান্ডেলটি, এটি ক্যান্ডেলটি খুবই সুন্দর। ক্যান্ডেলটি আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এখানে বায়ার এবং সেলারদের যে আগমন ছিল, সেখানে বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। দিন শেষে আমরা 61.5 পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি। সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি পজিটিভ। এবং অবস্থানটি যদি বলি, ক্যান্ডেলের অবস্থানটি একটু সন্দেহভাজন, কারণ আমরা আরও একটু দেখার চেষ্টা করি। আমি গতদিন আপনাদেরকে এই জায়গাটিকে ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি যে আমাদের মার্কেট কিন্তু একটি ডেঞ্জারাস যে সাপ্লাই জোন, সেই জোনের ভিতরে মার্কেট ঢুকে গেছে।
সুতরাং এই জোনের মধ্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি বলছি না যে এখান থেকে মার্কেট ধাম করে পড়ে যাবে, আবার এখান থেকে মার্কেট যে বুলডান দেবে তা কিন্তু নয়। সতর্কতার মার নাই, আমরা সবাই জানি, যারা এখানে বিনিয়োগ করছি, যারা এখানে ট্রেডার, অনেকেই আমরা এখানে ভালো জানি মার্কেট সারা পৃথিবীতেই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বিনিয়োগকারীরা প্রফিট টেক করে থাকেন। বিনিয়োগকারীরা রেজিস্ট্যান্স লেভেলে যে প্রফিট টেক করেন এবং সাপোর্ট লেভেলে যে তারা বিনিয়োগ করেন, আমরা সেই সূত্র যদি আমরা মেনে থাকি এবং ম্যাক্সিমাম 80-90% ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকে, তো সেদিক থেকে আমরা যদি জাস্টিস করি তাহলে আমাদের মার্কেট ফাইনালি যে একটি রেজিস্ট্যান্স জোন, সেই জোনে আমরা পদার্পণ করেছি। আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স জোন সিরিজের যে আমরা দেখি সেটা হলো 5235 থেকে 36 এই লেভেলটি। তো আমরা মার্কেটে সেই লেভেলে চলে এসেছি এবং আরও আমরা যদি এই জায়গাটিকে যদি আরও একটু ভিন্ন ধারায় দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, সেটি হলো ইসুমোকো দিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একই সে একটি রেজিস্ট্যান্স লেভেলে আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলটি দাঁড়িয়ে আছে। সুতরাং এই জায়গাটিকে যদি আমরা আর একটু ছোটো করে দেখার চেষ্টা করি, যে এই লাস্ট যে সাপ্লাই জোনটাকে যদি আমরা এভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট তার ফাইনালি যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স জোনের ভিতরে পৌঁছে গেছে এবং সেখানেই আজকে থেমে গেছে। 5194 আমরা দেখতে পাচ্ছি, এই জোনটাই আমাদের ইন্ডিকেট করছে। সো এখনও পর্যন্ত আমরা নিশ্চিত না, যেহেতু আমাদের ফাইনালি একটা বাধা, আমাদের 5235-36 একটি বড় বাধা আছে। এটি যদি মার্কেট ভেঙে বেরিয়ে যেতে পারে, তাহলে মার্কেট আমাদের আরও একটি বড় যাত্রা শুরু করবে। ততক্ষণ আমাদের দেখার বিষয় যে মার্কেট আমাদের এই লেভেলে কী ধরনের বিহেভ করছে। মার্কেট ছোটোখাটো যদি কারেকশন হয়, তাহলে আমাদের মার্কেটের জন্য ভালো, মার্কেট একটি পাওয়ারফুল হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সো এই জায়গাটিকে ভাঙতে হলে মার্কেটকে শক্তিধর হতে হবে, ভলিউম পেতে হবে, ভালো মার্কেটের মানি ফ্লো বৃদ্ধি পেতে হবে, তাহলে মার্কেট এই বাধাটিকে ভেঙে বেরিয়ে যাবে। আর এই বাধা ভেঙে বেরিয়ে গেলেই আমরা ভালো একটি মার্কেট দেখব ইনশাল্লাহ। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি ভালো, কিন্তু অবস্থানটি একটি সন্দেহভাজন। দেখা যাক আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। নেক্সট যদি আমরা দেখি ভলিউম কিন্তু যথেষ্ট পরিমাণে একটি স্ট্যান্ডার্ড জায়গায় চলে এসেছে। আমরা গত দিনের থেকে ভলিউম আজকে 13 কোটি কমতে দেখেছি, তারপরও বলবো ভলিউমটা একটি সন্তোষজনক জায়গা অবস্থান করছে। এখন আমরা দেখব যে MACD হিস্টোগ্রাম যে অ্যানালাইসিসটি আমি কতদিন বলেছিলাম, যে অ্যানালাইসিসটির যে বারগুলি হালকা সবুজ বার, কেন এখান থেকে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, এ ধরনের বার থাকলে আমরা জেনে থাকি যে এখানে সেলাররা স্ট্রং। সুতরাং এই কালারটি যখন চেঞ্জ হয়ে যায়, তখনই আমাদের একটু খটকা লাগে যে কালারটি যতক্ষণ পর্যন্ত আবার গাঢ় সবুজ না হচ্ছে, ততক্ষণ আমরা বিশ্বাস আনতে পারছি না যে আমাদের মার্কেট আবার ফুল একটি পজিটিভে যাচ্ছে। আমরা সেই আশায় ছিলাম। আমরা দেখলাম আজকে আমাদের সেই বারটি হালকা সবুজ থেকে গাঢ় একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো এটিকে নিয়ে উল্লাসিত হওয়ার কিছু নেই, এটি অনলি ফর একটি সিগনাল। আমি বলবো এ ধরনের একটি সবুজ বার হওয়ার পরও আবারও হালকা সবুজ বার হতে পারে, এরকম নজির অহরহ আপনারা মার্কেটে দেখবেন, এই টেকনিক্যাল টুলসের ক্ষেত্রে ঘটে থাকে। সো এই একটি বার দেখে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে মার্কেট আমাদের আরও একটি সবুজ বার করবে। যদিও সবুজ বার আরেকটি করে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, মার্কেট আমাদের পুনরায় আবার যাত্রা শুরু করলো। যেহেতু আমরা এখানে হিস্টোগ্রামের যে বারটি ডাইভার্জেন্ট হয়ে আছে, সুতরাং এটিকে ওভার করতে হবে, তারপর আমরা এই বিষয়টিকে নিশ্চিতভাবে বলতে পারি যে মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে যাচ্ছে। তো ততক্ষণই আমরা এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে আছি, যেহেতু আজকে এটি সিগন্যাল দিয়েছে, একটি সবুজ বার ক্রিয়েট করেছে। নেক্সট ডেতে যদি আরও একটি সবুজ বার ক্রিয়েট করে, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের সামনের দিকে যাচ্ছে, বা আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে যদি বেরোতে পারে, তাহলে আমরা একটি ভালো অবস্থায় যাব, সেটা আমরা চিন্তাভাবনা করতে পারি। সুতরাং এই অবস্থান থেকে এখনও কনফিউশন রয়ে গেছে। এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট এখনও কনফিউশন, আজকে জাস্ট সিগন্যাল দিয়েছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব আরএসআইয়ের ব্যাপারটি আমি গতদিন বলেছিলাম যে RSI 70-র উপরে যাওয়া মানে আমাদের একটি প্রফিট টেকের একটি জোন আমরা দেখতে পাই। মার্কেট বলেন এবং শেয়ারের ক্ষেত্রে বলেন, আমাদের মার্কেট খুবই চমৎকার একটি লেভেলে চলে গেছে। দেখতে পাচ্ছি আজকে আমরা 80.38, অর্থাৎ কত সিরিয়াসলি উপরে চলে গেছে আপনারা ধারণা করতে পারতেছেন যে আমাদের 70 থেকে 80-র উপরে মার্কেট RSI রয়ে গেছে। সুতরাং এই জায়গাটা অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা, প্রফিট টেকের একটি জায়গা। সুতরাং এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। এই জায়গা থেকে যে মার্কেট
শার্পলি পড়ে যাবে তা কিন্তু নয়। 70-র ওপরে ওঠার পরে মার্কেট বলেন, শেয়ার বলেন, খুব স্লোলি ডাউনে চলে আসে। এর ওপরে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা বলতে পারি হাই ভোল্টেজে মার্কেট অথবা শেয়ার যেতে থাকে। অর্থাৎ এখানে বায়ারদের আগমন অত্যন্ত স্ট্রংলি আমরা এখানে দেখে থাকি। তো সেদিক থেকে আমাদের মার্কেট যে অবস্থান দাঁড়িয়ে আছে, ছোটোখাটো কারেকশন হলেও আমাদের মার্কেট কিন্তু বেশ স্ট্রংলি অবস্থান দাঁড়িয়ে আছে। সুতরাং যতক্ষণ 70-এর নিচেই মার্কেট না আসছে ততক্ষণ পর্যন্ত দুর্বল হওয়ার কিছু নেই, দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। মার্কেট এই অবস্থান থেকে যদি পড়তে চায় তাহলে আমাদের এখান থেকে মার্কেটের এ ধরনের একটি সিমটম করবে, তারপর না মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসবে। আমরা করতে করতে সেরকম 70-এর নিচে এসে আসবে, আসার পর তারপর আবার সে এরকম জায়গা থেকে উঠে যেতে পারে। সুতরাং দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। মার্কেট এ ধরনের সিমটম করে থাকে, আমরা সবাই জানি। সো এ ধরনের বিহেভ হতে পারে। এক চান্সে আপনাকে শার্পলি মার্কেট নিচে পড়বে না। তো 70-এর নিচেই যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আশাবাদী এবং অপেক্ষা করতে পারি। সো এখান থেকে আমাদের সতর্ক হতে হবে। প্রফিট টেকের একটি জায়গা রেজিস্ট্যান্স জোনে চলে গেছে, 80-র ওপরে চলে গেছে RSI। সুতরাং সতর্ক থাকা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করছি। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা মানি ফ্লো দেখতে পাচ্ছি 87। RSI এবং মানি ফ্লো দুটোই একই স্টাইলে চলতেছে। সুতরাং 80-র উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা এটি স্ট্রংলি একটি বুলিশ ট্রেন্ড আমরা বলতে পারি। যেহেতু আমাদের মার্কেট এখনও 80-র উপরে আছে, তাই যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিত এবং আশাবাদী থাকতে পারেন, তবে সতর্ক থাকবেন। এটাই, যেহেতু আমাদের একটি রেজিস্ট্যান্স জোনে চলে গেছে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু উপস্থাপন করা বা দিক নির্দেশনা প্রদান করা। সামারিস্ট হিসেবে বলবো, মার্কেট যে অবস্থায় থাকুক আপনাকে প্রফিট টেক করতে হবে, আবার আপনাকে এন্ট্রি নিতে হবে। এভাবেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি মার্কেটের টেকনিক্যালি না বোঝেন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনি না অনার করেন, তাহলে আপনি বড় আকারে ধরা খেয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার 4 দিন 5 দিন 7 দিন মার্কেটে বেড়ে চলেছে, একটি শেয়ার বলেন মার্কেট বলেন একাধারে যায় না। যখন সে কারেকশন দেয় তখন তার শক্তিটা বেড়ে যায়, আর কারেকশন হলেই তার চলার গতিটাও আলাদাভাবে চলতে থাকে। তাই এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এই জায়গাগুলোকে আপনাকে বেশি বেশি করে অ্যানালাইজ করতে হবে, দৃষ্টি দিতে হবে, তাহলে আপনি এই মার্কেট থেকে প্রফিট নিয়েই আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।